আর সেই জন্য পুরনো ভুলগুলোকে ধুয়ে মুছে আবার নতুন করে শুরু করার জন্যে। তো যা ঘটে গেছে, আজকের থেকে নতুন করে আবার শুরু। এভরিডে তার জন্য আসে, নতুন করে শুরু করার জন্যে। আর যদি প্রত্যেকটা দিনকে আমরা রিয়েলি কমিট করে আগের দিনের থেকে বেটার করতে চাই, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট সামথিং, যদি সত্যি আমরা চাই, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদেরকে হেল্প করে। ইউ আর এট দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স, ইউ আর দ্য চুজেন। বিভিন্নজন বিভিন্নভাবে এই কথাগুলো বলেছেন। আমরা এই সায়েন্টিফিক স্পিরিট দিয়ে বলার চেষ্টা করি। তো লাইফ দেখতে দেখতে পেরিয়ে যাবে, যেন আফসোস না হয়। এই আফসোসটা না হতে পারার কারণ যেন আমি এই 6 দিনের রিট্রিটটাকে মনে করি যে লোকজনের যেন আর আফসোস নাই, যা হয়ে গেছে, এটাই সারা জীবন প্রতিদিন ঘটবে ঘটনা, পরের দিন যেন তার থেকে একটু বেটার হই। এটাকে বলে কাইজেন, জাপানিজ ফিলোসফি। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। মানুষ হয়ে এসছি, অমৃতস্ব পুত্রা। আমাদের প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ব্যবহারে যেন মনুষ্যত্বের, মানবতার ছাপ থাকে, মানবতার ছাপ। বাকি তো বিবেকানন্দের ভাষায় বলছিলামই, আসে, খায় দায়, বংশ বিস্তার করে চলে যায়। সেটা তো মনুষ্য জীবন নয়। তাদের ওটাই পারপাস, কারণ তারা ইভলিউশনে আছে। আমরা ইভলিউশনের একটা উচ্চ জায়গায় পৌঁছেছি। এবার আমাদের নেক্সট লেভেলে ইভলভ করতে হবে। কি, এই জীবনটা শুধু সুন্দর হবে তাই না, মৃত্যুকালে কিছু ঘটে। মৃত্যুকালে আমি যদি 18টা পুরাণকে স্টাডি করি, অল দ্য স্ক্রিপচার্স ইনক্লুডিং উপনিষদস ভালো করে আমরা স্টাডি করি, অ্যান্ড লর্ড কৃষ্ণাস লাইফ খুব ভালো করে কানেক্ট করি, ওই ব্যক্তিটি কৃষ্ণ জন্মের আগের জন্মে অত্যন্ত কপট, ছল, বদমাশ লোক ছিল। মৃত্যুকালে তার অনুতাপ হয়েছে, আমি না ভীষণ ভুল করেছি এই জীবনে, আবার যদি কোনোদিন সুযোগ পাই সব সুদে মূলে পুষিয়ে দেব, নিজের জন্য বাঁচব না, জগতের জন্য বাঁচব। কিন্তু কর্ম তাকে পেছনে তাড়া করেছে, আর ও সব খণ্ডন করেছে। সবার চোখ সূর্য ওঠার দিকে থাকবে, কথাগুলো শুধু ব্যাকগ্রাউন্ডে শুনবো। এই নতুন সূর্য ওঠা যেন আমাদের জীবনে নতুন জীবন শুরু হয়। শ্রীকৃষ্ণের উদাহরণ এই জন্যই দিচ্ছি। তারপরের জন্মে তার জন্ম হলো কারাগারে। জন্মের সময় তার মাথায় মৃত্যুর খাড়া ঝুলছিল, কিন্তু তাকে যেভাবেই হোক ওখান থেকে পার করা হয়েছে। তার লাইফে স্ট্রাগল, কিন্তু তাকে পার করতে হবে। সে নিজে প্রথমে সংকল্প করেছিল না, এর পরবর্তী জীবন পেলে আমি অসাধারণভাবে বাঁচবো, তার সেই সংকল্পই তাকে সমস্ত জায়গা থেকে বার করেছে, এবং প্রত্যেকটা জায়গায় তাকে যা যা করার দরকার সেই পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছে। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট সামথিং, দ্য হোল ইউনিভার্স কনস্পায়ার্স। কর্মফল সব কেটে যায়, বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের হেল্প করে। তারপরে কি ঘটেছে, ছোট ছোট বয়স থেকেই যা যা আছে একটু অতিরঞ্জন করে দেখানো হয়েছে, কিন্তু অসাধারণ যদি কেউ ভেতর থেকে স্টাডি করতে পারি, একজন মানুষের কত দূর পৌঁছতে পারে, ব্যাকগ্রাউন্ড যাই থাক, শ্রীকৃষ্ণের জীবন থেকে সব বোঝা যায়। তারপরে কালিয়া দমন, তারপরে ওকে রাক্ষসী বিষ খাইয়ে মেরে ফেলার কেস থেকে শুরু করে মত্ত হাতি, এই থেকে শুরু করে 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 তার লাইফ যদি কেউ ভালো করে বুঝি, ঠিক আছে, ভালো করে বুঝতে না, ওই সাধারণ যেভাবে বাজারে যেগুলো চলছে ওগুলো দেখলে বোঝা যাবে না। কোর জিনিস স্টাডি করতে হবে। আই এম কৃষ্ণা, দীপ ত্রিবেদী 6খানা বই লিখেছে, 5-6খানা। ওর সবকটা যদি কেউ স্টাডি করতে পারি, জানতে পারবো এক নতুন কাহিনী, একজন হিউম্যান বিং থেকে কি করে অবতার রূপ হয়ে যায়। তো ওখানে সে প্রত্যেকটা স্টেজকে পার করেছে।
ওই যে নো ম্যাটার হাউ হার্ড দ্য পাস্ট ওয়ান ক্যান অলওয়েজ বিগিন এগেইন টুডে, নতুন করে শুরু করা যায়, সেই শুরু করেছে। আগে যা ঘটে গেছে ঘটে গেছে, প্রত্যেকটা দিন অ্যাওয়ারনেসের সাথে বেঁচেছে। ওর চতুর্দিকে মৃত্যুর খাড়া ছিল, কিন্তু সে যখন সচেতন ছিল প্রত্যেকটা জিনিস সে ওভারকাম করতে পেরেছে। অবতার শ্রেষ্ঠ তাকে বলা হয়। তাদের কাহিনী থেকে না জীবনে শেখার জন্যে, ওটা নিয়ে লাফালাফি নাচানাচি করার জন্য না, শেখার জন্যে। তো আমরা সবাই গ্র্যাটিটিউডের সাথে ওয়েলকাম করব। যে যেই হাইটে বসে আছি তার সেভাবেই আসবে। আমার দৃষ্টিতে চলে এসছে। দিস ইজ দ্য নিউ বিগিনিং অফ আওয়ার লাইফ। যা ভুলভ্রান্তি হয়ে গেছে সব কারেকশন করে আজকে থেকে আবার নতুন করে শুরু। প্রতিটা দিন সকালবেলায় প্রথম যখন যটাই বাজুক রাত, প্রথম শব্দ হবে থ্যাংক ইউ ফর দিস বিউটিফুল লাইফ, থ্যাংক ইউ ফর দিস বিউটিফুল ডে, থ্যাংক ইউ ফর দ্য বিউটিফুল মোমেন্ট, থ্যাংক ইউ বিছানা, থ্যাংক ইউ যেই বাড়িতে আছে, থ্যাংক ইউ যারা হেল্প করছে। শুধু গ্র্যাটিটিউড, গ্র্যাটিটিউড, গ্র্যাটিটিউড ইজ দ্য কারেন্সি অফ দ্য ইউনিভার্স। সে আমাদের রাস্তার সমস্ত জিনিস ক্লিয়ার করে দেবে, ট্রাফিক ক্লিয়ার করে দেবে লাইফের। তারপরে আমরা আমাদের নিজেদের মতো করে বাঁচব। তো লাইফটাকে প্রতিদিন নতুন করে বাঁচার প্রতিশ্রুতি। আর কালকে বলেছিলাম সূর্য আসলে তো ওঠে না, আমরা ঘুরছি, কিন্তু মনে হয় সূর্য উঠছে। তো লাইফে ভারতীয় ট্র্যাডিশনে বারবার বলছিল তুমি যা দেখছো সব মায়া, উল্টোটা দেখছো। সূর্য উদয়ের মতো মনে হচ্ছে, পৃথিবী ঘুরছে সেটা আমরা বুঝতে পারছি না। তাই বাইরে যেটা দেখছি সব মায়া, সেটার সায়েন্টিফিক কারণগুলো বুঝে তারপরে নিজেকে বুঝতে হবে। যে শরীর দেখছি, শরীর তো কন্টিনিউয়াস ডিস্ট্রয় হচ্ছে, কন্টিনিউয়াস তৈরি হচ্ছে। তো ওয়েলকাম লাইফ এভরিডে মর্নিং। চেষ্টা করব প্রতিদিন যতটুকু পারবো সূর্যোদয় দেখতে। এটা আমাদের রিমাইন্ড করবে। স্নান সূর্যোদয়ের আগে শেষ হবে, ওটা মনুষ্য স্নান। কারণ বডি টেম্পারেচারের সাথে এরম কানেকশন না, সূর্য উঠে গেলে বডি টেম্পারেচার বেড়ে যায়, তখন জল দিলে সেটা ডিস্টার্ব করে আমাদের সিস্টেমকে। এই সময়ে সূর্যোদয়ে আগের থেকে বসে এখানে যে এয়ারটা পেয়েছি আমরা, ওজন সমৃদ্ধ, রিচ অক্সিজেন সমৃদ্ধ এয়ার, যেটা আমাদের হেলথের জন্য ভালো। তো এভরিডে নিউ বিগিনিং, যা আগে ঘটে গেছে সেটার থেকে লার্নিং। আমরাই আমাদের লাইফের নির্মাতা, আর্কিটেক্ট, কাউকে দোষ দেওয়ার নেই। শুধু চড়ুইবেতি, লার্নিং, প্রতিদিন লার্নিং। অনেকটা না হোক একটু অন্তত যেন লার্নিং হয়, তার জন্য কৃতজ্ঞ থাকতে হবে। দিনের শেষে থ্যাংক ইউ ফর দ্য ডে, আজকে এই এই শিখেছি। তার জন্য তো আমাদের হাতে ম্যাজিক রক, তার জন্য গ্র্যাটিটিউড জানিয়ে শোয়া। অনেকটা শিখতে না পারলেও একটু শিখেছি, শেখাই কিন্তু আমাদের লাইফের পারপাস। তার জন্যই সংসার, তার জন্যই কাজকর্ম, তার জন্যই সব। প্রতিদিন কিছু না কিছু লার্নিং হওয়ার কথা। আর যত লার্নিং হবে তত নিজের লাইফের দায়িত্ব নিজে নেব। বয়সকালে আমরা কারো জীবনে বোঝা হব না। আমরা অন্ধকার ক্রিয়েট করব না, আলো দেবো।